সামনেই কালীগঞ্জে ভোট রয়েছে, তবে এখন থেকেই কেন্দ্রীয় বাহিনী চলে এলো কালীগঞ্জ উপনির্বাচনের জন্য। 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কালীগঞ্জে এবং স্ট্রং রুমের জন্য 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে। এবং আজ থেকেই এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, এমনটাই সূত্রের খবর। অর্কদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি উপনির্বাচনে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কি কি আপডেট রয়েছে অর্কদীপ্তর কাছ থেকে জানবো। অর্কদীপ্ত, সব্যসাচী, কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন নিয়ে আজ থেকেই টহল দিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে। 14 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা আগেই ঘোষণা করা হয়েছিল এবং সেই মর্মেই আজ থেকেই রাজ্যে ঢুকে পড়ে টহলদারি করবে এই কেন্দ্রীয় বাহিনী এবং গোটা এরিয়া ডমিনেশন ছাড়াও সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস ডেভেলপ করার কাজও তারা করবে। তবে এই 14 কোম্পানির মধ্যে 2 কোম্পানি থাকবে মোতায়েন স্ট্রং রুমের জন্য, বাকি 12 কোম্পানি কিন্তু গোটা বিধানসভা ঘুরেই কিন্তু তারা এরিয়া ডমিনেট করবে। সব মিলিয়ে এই নির্বাচনকে ঘিরে যাতে কোনো রকম কোনো নিরাপত্তার ফাঁকফোকর না থাকে সে বিষয়টাকেই নিশ্চিত করতে চেয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে আরও একটা বিষয় এবার যেটা অত্যন্ত গুরুত্ব দিয়ে করেছে, প্রথমবার করেছে নির্বাচন কমিশন বলা ভালো, যে ওয়েবকাস্টিং বা ক্যামেরা মনিটরিং সেটা বুথের বাইরেও হবে। অর্থাৎ যারা ভোট দিতে আসছেন ভোটাররা, তারা যেমন বুথের ভেতরে ঢোকার পর তারা যেমন মনিটর্ড হচ্ছেন, বুথের বাইরে লাইনে যখন দাঁড়িয়ে আছেন সেই সময় তারা মনিটর হচ্ছে। শুধু তাই নয়, এই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধিও কিন্তু নজর রাখতে পারবে নির্বাচন কমিশন। অর্থাৎ বুথের বাইরে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে তাদের গতিবিধিও কিন্তু নজর রাখতে পারবে নির্বাচন কমিশন। সব্যসাচী, অনেক ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।